কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের এমডিসি কোর্সের অন্তর্গত জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। সো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এমডিসি কোর্সের অন্তর্গত জিওগ্রাফি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। সো ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে। দেখো আমরা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য একটা সিরিজ চালু করছি যা এখনও কন্টিনিউ চলছে, আর এই সিরিজের নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র। আর এই সিরিজের প্রত্যেকটা ক্লাস তোমরা যদি করতে পারো তাহলে এমডিসি কোর্সের অন্তর্গত জিওগ্রাফি সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। আর আমাদের এই সিরিজের আজকের ক্লাস দ্বিতীয় ক্লাস, অর্থাৎ ইতিমধ্যে আমরা আরও একটা ক্লাস সম্পর্কে আলোচনা করে ফেলেছি, তবে ওই ক্লাসটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো। যারা যারা ওই ক্লাসটি দেখোনি অবশ্যই ওই ক্লাসটি দেখে নেবে। তো যাই হোক, প্রত্যেকটা ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ 20খানা প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আলোচনা করছি। তো দেখে নাও আজকের এই ক্লাসে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী রয়েছে, এবং প্রত্যেকটি প্রশ্নের শেষে তোমরা স্টার চিহ্নগুলি দেখবে, অর্থাৎ বেশি সংখ্যক স্টার চিহ্ন মানে প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ। কথা ক্লিয়ার? তো আমাদের প্রথম প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরে পদার্থ কি অবস্থায় আছে? পৃথিবীর অভ্যন্তরে যতগুলো পদার্থ আছে প্রত্যেকটাই কিন্তু গলিত অবস্থায় আছে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর ভেতরটা দেখার জন্য 6370 কিমি গর্ত খোঁড়া কি সম্ভব, বা এটি গর্ত খোঁড়া সম্ভব কি সম্ভব নয়? উত্তর হচ্ছে অসম্ভব, কারণ পৃথিবীর ভেতরটা দেখার জন্য 6370 কিমি খোঁড়া যাবে, এর থেকে বেশি গর্ত কিন্তু খোঁড়া অসম্ভব। পরবর্তী প্রশ্নটিতে জানতে চেয়েছে নিফেসীমার প্রধান উপাদান কি? নিফেসীমার প্রধান উপাদান আমরা দেখতে পাচ্ছি নিকেল, লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম। তো তার পরবর্তী প্রশ্ন, আপেলের কোন অংশ গুরুমণ্ডলের সঙ্গে তুলনীয়? আপেলের কোন অংশ গুরুমণ্ডলের সঙ্গে তুলনীয়? সেটা হচ্ছে শ্বাস অংশটা। আপেলের যে শ্বাস অংশ সেটা কিন্তু ভূত্বকের গুরুমণ্ডলের সঙ্গে কিন্তু তুলনীয় বা তুলনা করা হয়। আপেলের যে আপেলের মধ্যে দেখবে একটা বীজ থাকে বা দানাটা থাকে, সেই দানাটা কিন্তু কেন্দ্রমণ্ডলের সঙ্গে তুলনীয়। যাই হোক, প্রশ্নটা এখানে রয়েছেই, আপেলের কোন অংশ কেন্দ্রমণ্ডলের সঙ্গে তুলনীয়? সেটা হচ্ছে বীজ বা দানা অংশটা কেন্দ্রমণ্ডলের সঙ্গে তুলনীয়, শ্বাস অংশটা গুরুমণ্ডলের সঙ্গে তুলনীয়। এইটুকু বিষয় কিন্তু ভালো করে বুঝতে হবে। পরবর্তীতে, পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা কত? একটু বানানটা কারেক্ট করে রাখবেন। পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা কত? উত্তর হচ্ছে 5000 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী, কেন্দ্রমণ্ডল স্তরটিকে কি বলা হয়? নিফে, NIFE। পরবর্তী প্রশ্ন, ভূগর্ভে কি হারে উষ্ণতা বৃদ্ধি পায়? অর্থাৎ ভূগর্ভে প্রতি মিটার, বা এখানে দেখো উত্তরটা লেখা রয়েছে, প্রতি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পাবে ভূগর্ভে। পরবর্তী প্রশ্ন, লেহম্যান বিযুক্তি রেখা কোন দুটি স্তরকে পৃথক করে? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। উত্তরটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডল, এই দুটি স্তরকে কিন্তু পৃথক করে এই বিযুক্তি রেখা, লেহম্যান বিযুক্তি রেখা। পরবর্তী প্রশ্ন 10 নম্বর, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে? প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। উত্তরটা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কেন্দ্রস্থলের গড় ঘনত্ব কত? সেটা হচ্ছে 9.1, যেটাকে আমরা 13.1 গ্রাম ঘনসেমিও বলতে পারি, গ্রাম পার ঘনসেমি। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কোন স্তরটি সবচেয়ে বেশি অংশ জুড়ে অবস্থান করে রয়েছে? যতগুলো স্তর রয়েছে তার মধ্যে কোন স্তরটি সব থেকে বেশি স্তর জুড়ে রয়েছে? সেটা হচ্ছে গুরুমণ্ডল। পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে কত গভীর গর্ত খুঁড়তে হবে? 6370 কিমি গভীর, এর বেশি খোঁড়া কিন্তু অসম্ভব। পরবর্তীতে, কোন দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে? আমরা দেখব আর উত্তরের অপশনে দেখব আমরা কোথায় রয়েছে, আমেরিকা যুক্তরাষ্ট্র, সেটা কিন্তু কারেক্ট করে চলে আসব। পরবর্তী প্রশ্ন, একটা বইয়ের নাম এবং তার লেখক সংক্রান্ত প্রশ্ন। তো প্রশ্নটিতে জানতে চেয়েছে জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, এই বইটির লেখক কে? বইটির লেখক হচ্ছে জুল ভার্নের। তাহলে জুল ভার্নের লেখা হচ্ছে
জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। নেক্সট, শিয়াল ও সীমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নটি আবার অথবা দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। শিয়াল ও সীমার মাঝে বা শিয়াল ও সীমা স্তরের মাঝে গুটেনবার্গ নাকি কনরাড নাকি মোহ নাকি লেহম্যান বিযুক্তি রেখা, কোন বিযুক্তি রেখাটা দেখা যায়? উত্তর হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। স্পেলিংটা একটু কারেক্ট করে নেবে। 17 নম্বর প্রশ্ন, ক্রোপে সীমা ও নিপে সীমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে? উত্তর হচ্ছে রেপিত্তি বিযুক্তি রেখা। 18, আপেলের কোন অংশ ভূত্বকের সঙ্গে তুলনীয়? একটু আগে আমরা প্রশ্নটির উত্তর সম্পর্কে আলোচনা করলাম, উত্তর হচ্ছে খোসা। এবং 19 কি বলছে? মহাসাগরীয় ভূত্বকের অপর নাম কি? প্রশ্নটির স্টার চিহ্ন দেখলে কিন্তু অবাক হয়ে যাবে, প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। উত্তরটা হচ্ছে সীমা। এবং আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কোনটা বেশি ভারী? এটা সহজ প্রশ্ন, উত্তরটা হচ্ছে ম্যাগনেসিয়াম। সো ভিডিওটির শেষে মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে। দেখো কমেন্ট বক্সটা সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। আর ডেসক্রিপশন বক্সে এর আগের ক্লাসের লিঙ্ক, প্রিভিয়াস ক্লাস অর্থাৎ আপকামিং ক্লাসগুলির লিঙ্ক, প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এখানেই পাবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্যই নিয়েও যাতে করে পরবর্তী আপডেটগুলো খুব দ্রুত পেতে পারো। সো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।